আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, তো নিয়ে চলে আসলাম। তো এখানে এই যে আলু আগে থেকে আমি কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি। তো সেগুলো কিন্তু আমি এই যে ছিলে একদম রেডি করে নিয়েছি। তো এটা রান্না করবো কি দিয়ে, এই যে সজনে ডাঁটা দিয়ে। এই সজনে ডাঁটা দিয়ে এই আলু সিদ্ধ করে এই যে ডিম দিয়ে ঝোল রান্না করব। আর এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, এই যে কচুর শাক একটা আমি ভর্তা করব। তো আজকে 2 আইটেম রান্না করব, তো আমাদের সাথে একটু শেয়ার করতেছি। তো সবাই তো খেয়েছেন কিনা আলু সিদ্ধ করে এই ডিম দিয়ে সজনে দিয়ে, কেউ খেয়েছেন না খেয়ে জানাবেন। তো ঝোল করব, আশা করি সবাই পুরো ভিডিওটা ফুল আজ করে দেখবেন এবং আজকে রান্নাটা কেমন লাগবে সবাই সুন্দর কমেন্টে জানাবেন। তো প্রথমে কিন্তু আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি। তো এখন ডিমটা শুধু ভেঙে, ডিম কিন্তু আজকে আমি গোটা দেবো না, ভেজে নেব। তাকে ডিমটা রেডি করে নিই, তাহলে কিন্তু রান্নার আমার পুরোটা শুরু হয়ে যাবে। তো একটা মুরগির ডিম দিয়েছি, প্রথমে হাঁসের ডিমটা আমি কেটে নিচ্ছি। তিনটা ডিম দেব। আদা রসুন বাটা দিয়ে দেব। হলুদ, গুঁড়া মরিচ, তারপরে লবণ। ডিমটা কিন্তু ফেটে ডিম কিন্তু আমার এই যে কমপ্লিট ফেটে নেওয়া। তো এখন রান্নাটা শুরু করে দিব। তো সব কিছু কিন্তু আগে থেকে আমি করে রেখেছি, কারণ যে ভিডিওটা লম্বা হয় এই জন্য খুব অল্প সময়ে রান্না করব। তো যেহেতু 2 প্রকারের রান্না, তো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এই যে কড়াইটা কিন্তু তুলে দিয়েছি, আগে ডিম ভেজে নেব আমি। তেলটা গরম হয়ে গেছে। তো এক হাতে রান্না করা আবার ফোন ধরা, তো এই জন্য একটু কেটে কেটে দিচ্ছি আমি, সবটা দেখানো সম্ভব হচ্ছে না। তো ডিম কিন্তু এদের ভেজানো হয়ে গেছে, আমি নামে রাখছি। এখন এই যে পাতিলটা তুলে দিয়েছি, তোমার তেল দিয়ে নেব। তো প্রথমে এই যে জিরা দিয়ে নিচ্ছি। এখানে সব কিছু আমি দিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, হলুদ, কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে নিয়েছি। সেটা দিয়ে দিলাম।
কিছুক্ষণ কিন্তু কষাতে হবে। কষানোর পরে গুঁড়া মরিচ দিয়ে দেবো, কারণ কাঁচা মরিচ আমি ধরে করে রাখছিলাম সেটা দিয়েছি। অল্প একটু করে পানি দিয়ে নিচ্ছি। গুঁড়া মরিচ দিয়ে সেটা কষানো হয়ে গেছে আমার, একদম লাল লাল হয়ে গেছে। আমি আলুটা কিন্তু দিয়ে দেবো। তো আলু দেওয়ার পরে যে পানি দিয়েছি আবার কষাতে হবে, আবার অনেকক্ষণ ফোটাতে হবে। কিছুক্ষণ আমি ঢেকে রাখছিলাম, বলক উঠে গেছে। অনেকক্ষণ কিন্তু কষাতে হবে, কারণ আলুটা যত ফুটাবেন তত কিন্তু তরকারিটা স্বাদ হবে। আলু সিদ্ধ করে রান্না করলে এরকম, যত আলু ফুটাবেন তত কিন্তু গরম পানি করলে আরও ভালো হয়। গরম পানি স্কিপ করলাম না, আপনারা ইচ্ছা করলে গরম পানি দিলে বেশিরভাগ তরকারিটা স্বাদ। রান্নাটা তাড়াতাড়ি হয় গরম পানি করলে। অনেকক্ষণ কষাতে হবে, তারপর ঢেকে দেবো। তরকারি কিন্তু কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, দেখুন। এখন আমি এই যে সজনে ডাঁটা কিন্তু দিয়ে দেবো। আমি আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য একটু আলু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তারপর দিতে হবে। দেওয়ার পর আবার কিছুক্ষণ কষাতে হবে। তো কষিয়ে না হয়ে গেছে কিন্তু এখন দিয়ে ঝোল দিয়ে দিতে হবে। একদম আমি দিয়ে দেবো একবারে। তারপর বড় করার পর ডিম দিব। তো এই যে আমি ঝোল দিয়ে নিলাম, বলক উঠবে তখন ডিম দিব। এই যে বলক উঠে গেছে, এখন এই যে আমি যে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। যে ঝোলের তরকারি তো অনেকক্ষণ ফুটতে হবে। তো ছোট পাতিল, এই জন্য কিন্তু পাতিলটা কিন্তু ভরে গেছে। আবার ঢেকে দিতে হবে। এই দেখেন ডিমগুলো কতটা ফুলে উঠছে। এই ঝোলের ভিতরে হবে ডিম ভেজে দিলে যে কত স্বাদ লাগে, যে খায় সে জানে। সজনার কিন্তু অনেক স্বাদ লাগে, কারণ ঝোল রান্না করলে সজনার ভিতরে কিন্তু একদম টসটসে টক বগে থাকে। দেখুন ঝোল থাকে, একটু করে রান্নাটা কিন্তু আমার হয়ে যাবে। আজকের ভিডিওটা কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সে পাশে থাকবেন, এবং এরকম রান্নার ভিডিও দেখার জন্য আমার পরিবারে যুক্ত হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হয়ে গেছে রান্নাটা, তো লবণ টবণ ঠিকঠাক আছে, সব দেখে নিয়েছি। একটু পর নামিয়ে নেব। তো এই যে আমি নামিয়ে নিয়েছি, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখাচ্ছি। দেখেন
এই যে ডিম দিয়ে আলু সিদ্ধ করে সজনা আলুর ঝোল। আজকে রেসিপিটা সবার কাছে কেমন লাগলো সবাই সুন্দর কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।